হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। জুইফুল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে দিন গাজন। তো দিন গাজন এখন হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো দেখো আমি উঠে পড়েছি ঘুম থেকে, তখন বাজে 8টা। তো এখানে তারপরে মা রান্না বসানো শুরু করে দিয়েছে। দেখো আজকে তরকারি হচ্ছে পটলের তরকারি, আর ওইদিকে মাছ আছে। মাছ পুকুরে মাছ ধরানো হয়েছে। তো মাছের ভাজা না ঝোল বা ঝাল কি করবে জানি না। তো দেখো প্রথমে নুনটা দিয়ে দিল, তারপর হলুদ দিবে, দিয়ে মাছটাকে একটু নাড়াচাড়া করে রাখবে। তারপরে ওইদিকে ভাত হচ্ছে, আর এইদিকে পটলগুলো ভাজা হচ্ছে। পটল আর আলু দিয়ে তরকারি হবে। তো তারপরে ভাতটা নামিয়ে মাছটা বসানো হবে। তো দেখো ভালো করে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ সব দিয়ে দিয়েছে। এই যে এবার পটলটাই হচ্ছে হলুদ দিচ্ছে, তারপর নুন দিবে, তারপর এই যে সেদ্ধ করে রাখা প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছে। তো পটলের তরকারিটা রেডি হওয়ার পর আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো তারপরে ওইদিকে হচ্ছে ভাত হচ্ছে, আর এদিকে এই যে বেটে রাখা মশলা, আদা রসুন পেস্টটা এটা দিয়ে দিচ্ছে, দিয়ে জল দিয়ে নাড়িয়ে নামিয়ে দিবে, সিদ্ধ হলে নামিয়ে দিবে। তো তোমরা আজকে ব্লগটা পুরো দেখতে থাকো। আজকে তো দিন গাজন দেখতে যাব, তোমাদের সাথেও শেয়ার করব, ঠিক আছে? তো মাকে আমি এদিকে বলছিলাম, মা এদিকে একটু তাকাও। মা বলছিল কিসের ভিডিও, খাবারগুলোর কেন ভিডিও করবি, মানে মা অতটা পছন্দ করে না যে খাবারের ভিডিও করি বা খাবারের ফটো তুলি। মা বাপি কেউই পছন্দ করে না। তো সেই জন্য এই যে দুটি চিনি দিয়ে দিল, আর পাশে গরম জল রাখা ছিল, তো গরম জলটা দিয়ে দিল একটুখানি। তো সে যে হ্যাঁ যেটা বলছিলাম, তো পছন্দ করে না, সেই জন্য অতটা মানে তুলতে দেয় না। এবার যতটা পারি আমি কী করি তুলে নিই, ঠিক আছে? তো দেখো সেটা বলতে বলতেই সন্ধেবেলায় রেডি হয়ে গেছি আমি। যাব একটু দিন গাজন, আজকে গাজন দেখতে যাব। তো দেখো বলতে বলতে চলেও এসেছি। এখানে যারা আশেপাশে থাকো, মানে কতুলপুরের কাছাকাছি, তো তারা জানবে এখানে ঘাট পুজো যেটা বলে গাজনের, তো ঘাট পুজো হচ্ছে এখানে পুকুরেতে। তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর উপরে এত সুন্দর বোম ফাটছিল, মানে কি বলবো আর। তো বোমের তো কারখানা এখানে। মা বাপিকে বাপি হচ্ছে কোথায় বাজার না কোথায় গিয়েছিল, ওই জন্য মা বলছিল কি যে বাপি কোথায় গেল, একটু তাড়াতাড়ি আসতে বল না। ওই যে ওইখানে দেখো, ওই যে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের মালা দিয়ে গাঁথা আছে, তো ওখানটা করে ঘাট পুজোটা হচ্ছিল। তো মা এদিকে চিন্তা করছিল যে বাপি কখন আসবে, কারণ মায়ের পা ধরে গেছিলো, মা দাঁড়াতে পারছিল না, ওই জন্য বলছিল বাড়ি যাব। আর ভীষণ জলঝড়ও উঠেছিল, মানে মেঘটাও ধরেছিল। তো এই যে দেখো বমের কারখানা করেছে, ভীষণ সুন্দর। আমরা তো কন্টিনিউ ওখানটাতেই দাঁড়িয়েছিলাম বমের কারখানা দেখব বলে, বাজি ফোটানো। তো এদিকে ঘাট পুজোটা সেরকমভাবে দেখাও হচ্ছিল না। দেখো কিছু আকাশে আর কিছু নিচেতে দেয়া হচ্ছিল। তো সেইভাবে মানে ঘাট পুজোটা সেইভাবে দেখা হচ্ছিল না আর কি, দেখতে পাওয়া যাচ্ছিল না। এই যে দেখো বলতে বলতে বাপিও চলে এসেছে। তো বাপি বলছিল যে সামনেটাতে দেখবি তো চল, সামনেটা দিয়ে এগিয়ে আয়, কারণ ঘাট পুজোটা তো সামনেটাতেই দেখার জিনিস, তো দেখতে পাওয়া যাচ্ছিল না বলে আমি আর মা একা ছিলাম বলে আর গেলাম না ওই দিকে। তো বাপি আসার পর এই দিকে একটু গিয়েছিলাম, তার সত্ত্বেও দেখো তোমরা দেখতেই পাওয়া যাচ্ছিল না, মানে ওখানটা গোল করে মানুষজন দাঁড়িয়ে দেখছে আর কি। তো সেই জন্য আমরা আর দেখতে পাইনি, এই পিছনটা থেকেই যতটা পারলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম বা ক্লিপটা তো এখানে মাকে বাপিকে একটু দাঁড়িয়ে বলছিলাম একটু ক্লিপ নিয়ে নিই। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি, কালকে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, গুড নাইট।